আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আজকে তোমাদের সামনে আরও একটা জাতকের গল্প পড়ে শোনাবো। গল্পের নাম সিন্ধু ঘোড়া, লিখেছেন নরেশচন্দ্র জানা। গল্পের নাম সিন্ধু ঘোড়া। এক ঘোড়া ব্যাপারী রাজ্যে রাজ্যে ঘোড়া কেনাবেচা করে বেড়ায়। কখনো কোনো অতিথিশালায় নয়তো ভাড়া বাড়িতে থাকে। একদিন ভিন রাজ্যের এক বুড়ির বাড়ি ভাড়া নিল সে, সঙ্গে একদল ঘোড়া। বুড়ির বাড়িতে থাকতে থাকতেই একটা ঘোড়ার বাচ্চাও হলো আবার। কিছুদিন পর ব্যাপারী যাওয়ার সময় হলো। সে বাড়ির ভাড়া দিতে গেল বুড়িকে। বুড়ি বলল, না বাছা, আমার টাকা চাই না, তুমি বরং ওই ঘোড়ার বাচ্চাটা আমাকে দাও। ব্যাপারী রাজি হলো। ঘোড়ার বাচ্চাটা বুড়িকে দিয়ে সেই ব্যাপারী চলে গেল বাড়ি ছেড়ে। বুড়ি তো মহা খুশি। বাচ্চা ঘোড়াটাকে নিয়ে আদর যত্ন করতে লাগলো ছেলের মতন। কিছুদিন পরেই এলো আর এক ঘোড়া ব্যাপারী, নাম বোধিসত্ত্ব। বুড়ির সঙ্গে কথা বলে বাড়িটা ভাড়াও নিল। কিন্তু মুশকিল হলো তার ঘোড়াগুলোকে নিয়ে। ঘরে ঢুকতে চাইল না কেউই। চিহি চিহি করে পালাতে লাগলো এদিক ওদিক। বোধিসত্ত্ব অবাক হলো। হঠাৎ একটা অদ্ভুত গন্ধ নাকে এলো তার। সন্দেহ হলো বুড়ির বাড়িতে আলাদা জাতের ঘোড়া আছে। বুড়িকে ডেকে বলল, আর কি কোনো ঘোড়া আছে এ বাড়িতে? বুড়ি বলল, হ্যাঁ বাছা, একটা বাচ্চা ঘোড়া আছে। সেটা কোথায়? তাকে কি একটু দেখাবে? কেন দেখাবো না? বুড়ি বোধিসত্ত্বকে নিয়ে বাড়ির পিছনে এলো। ঘোড়াটি দেখেই বোধিসত্ত্ব বুঝল এ সাধারণ ঘোড়া নয়। ঘোড়াটা আমাকে বেচবেন বুড়িমা? বুড়ি কিছুতেই রাজি হলো না প্রথম। তারপর কত রকম করে বোঝালো বোধিসত্ত্ব। বলল, ওকে তো খুঁতগুঁড়ো খাইয়ে রেখেছেন, আমি দেব ভালো ভালো খাবার, রাখবো পাকা আস্তা বলে, দাম দেব 60,000 টাকা। 60,000? জীবনে এত টাকা দেখেনি বুড়ি। তাই শেষ পর্যন্ত রাজি হয়ে গেল বুড়ি। বাচ্চা ঘোড়াটাকে তুলে দিল বোধিসত্ত্বের হাতে। ঘোড়াটাকে নিয়ে রওনা হলো বোধিসত্ত্ব। মাঝ রাস্তায় পরীক্ষা করার জন্য গাছ থেকে পাতা ছিঁড়ে তাতে কিছু খুদ দিল বাচ্চা ঘোড়াটাকে খেতে। বাচ্চাটা মুখেই তুলল না। বোধিসত্ত্ব বলল, এতদিন তো বাপু এইসব খেয়েই ছিলে বুড়ির বাড়িতে, এখন যে বড় অরুচি। বাচ্চা ঘোড়াটা চিহি চিহি করে বলল, বুড়ি আমার দাম জানতো না, তাই এসব হাবিজাবি খেয়েছি, আমার দাম তো তুমি ভালোই জানো। বোধিসত্ত্ব খুব খুশি হলো কথাটা শুনে। এরপর বোধিসত্ত্ব বাচ্চাটাকে ভালো ভালো খাবার দিল, আতর জলে গা ধুইয়ে দিল। তারপর এক সময় এলো রাজবাড়িতে। সেখানেও বাচ্চা ঘোড়াটার জন্যে ব্যাপারী বেশ ভালো থাকা খাওয়ার ব্যবস্থা করল। রাজা তাই দেখে শুনে বললেন, ও ঘোড়াটার অত কদর কেন? বোধিসত্ত্ব মাথা নুইয়ে বলল, এ হচ্ছে সিন্ধু দেশের ঘোড়া, ঝড়ের বেগে ছোটে, এক লাফে পাহাড় হয় পার, ওর জুড়ি পাওয়াই ভার। রাজা বললেন, কই দেখি। বোধিসত্ত্ব তখন লাগাম পরালো, জিন চাপালো। বাচ্চা ঘোড়াটার পিঠে উঠে বসতেই সিন্ধু ঘোড়া ঝড়ের বেগে উড়ে গিয়ে নিমেষে অদৃশ্য হলো। রাজ্য শুদ্ধ সবাই হাঁ হয়ে গেল তাই দেখে। কিছু পরেই ফিরে এলো বোধিসত্ত্ব। ধন্যি ধন্যি করতে লাগলো সবাই বোধিসত্ত্বকে। 5 লাখ টাকা দিয়ে সিন্ধু ঘোড়ার বাচ্চাটাকে কিনে নিলেন রাজামশাই। বোধিসত্ত্ব একদিনেই মস্ত বড়লোক হয়ে গেল। বন্ধুরা, তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদেরকে অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। আবার আসবো কোনো নতুন গল্প নিয়ে তোমাদের সামনে। আল্লাহ হাফিজ।